ওকে, চলো শুরু করি। মনে করো যে কোনো একটা সংখ্যা z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এইটাকে আমি যদি পোলার ফর্মে প্রকাশ করতে চাই তাহলে এইখানে লিখতে হবে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এই আরটা আবার আমরা কমনও নিতে পারি, এই আরটা ইচ্ছা করলে কমনও নেওয়া যেতে পারে। তো এটা কোনো ব্যাপার না, মানে এটা একটা পোলার ফর্ম, জেড এর একটা ফর্ম, পোলার ফর্ম। আচ্ছা, তো সেটা আমরা বুঝলাম, কিন্তু কতদিন আমি আরেকটা জিনিস লিখেছিলাম যে এইটা ইকুয়াল টু তুমি লিখতে পারো আর ই টু দি পাওয়ার আই থিটা, মানে এটাই জেড এরই ভ্যালু হচ্ছে। সো কোনো একটা মনে করো সংখ্যা যদি দেয়া থাকে, আহ, কোনো একটা সংখ্যা এক্স ওয়াই দিয়ে মনে করো দেয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তুমি মডুলাস আর আর্গুমেন্ট বের করে এই আকারেও প্রকাশ করতে পারো যদি চাও। হ্যাঁ, মানে যদি বলে কোথাও, তাহলে এই আকারেও প্রকাশ করতে পারো। বা এই আকারে যদি দেয়া থাকে, তুমি সেখান থেকে আর আর থিটাটা বের করে নিয়ে এসে এর মধ্যে বসায় কার্তেশীয় ফর্মটাও তৈরি করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আর এবং থিটার মান এর মধ্যে বসালে সেটা কার্তেশীয় ফর্মে চলে যাবে। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি এই জিনিসগুলা। এটা একটা সূত্র, এইটা এটাও তুমি মনে রাখতে পারো, অথবা এইটাও মনে রাখতে পারো, এটা ঠিক আছে, এগুলো সূত্র হিসাবে মনে রাখতে পারো। তাহলে জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা কিভাবে হলো? তো এটা দেখানোর জন্য আমি একটা মেথডে নিয়ে যাচ্ছি, ইউলার মেথড। মানে ইউলার নামে একজন মানুষ আছে, সে আর কি এই সম্পর্কে কিছু কথা বলেছে। তার সিরিজ আছে, ইউলার নিজের নামে একটা সিরিজ তৈরি করে ফেলছে, যে সিরিজটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ আর কি। তোমরা নিশ্চয়ই জানো ই টু দি পাওয়ার এক্স সম্পর্কে। হ্যাঁ, লগের ক্ষেত্রে ই ভিত্তিক লগকে লন বলা হয়, এটাও তোমরা জানো, ঠিক আছে, লন বা এলএন, যাই হোক, এটা তোমরা জানো। এখন এই ই আসছে কার থেকে? এই ই আসছে হচ্ছে ইউলার নামে একজন মানুষের থেকে, ইউলার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউলার থেকে আসছে এই ইটা। হুম, মানে আমরা এই যে ই ভিত্তিক লগারিদম, মানে যেটাকে লন বলি বা এলএন বলি, সেটার ইটা আসছে হচ্ছে ইউলারের নাম থেকে। মানে ইউলার এগুলা ই সম্পর্কিত টার্মগুলা বের করেছিল। আচ্ছা, এখন তার একটা সিরিজ আছে, এই সিরিজটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। এই সিরিজটা সব সময় মনে রাখতে হয় আমাদের, বিভিন্ন জায়গায় লাগে, ক্যালকুলাসেও লাগবে, লিমিটে লাগবে। এই ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, এই সিরিজটা খুব সোজা। সোজা কিভাবে? সেটা হচ্ছে এই সিরিজটা এমন: 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এক্স এর পাওয়ার যা নিচে তত বসবে, এক্স এর পাওয়ার 3 নিচে 3, ফ্যাক্টোরিয়ালটা বলতে হবে শুধু। তার মানে এক্স এর পাওয়ার 4 হলে নিচে কত? 4। এইভাবে এটা হচ্ছে ই এর সিরিজ, মানে তিনি এই সিরিজটা তৈরি করেছিলেন, ইউলার। আচ্ছা, এছাড়া সাইন এক্স এর সিরিজ আছে, কজ এক্স এর সিরিজ আছে। তো এই সিরিজগুলো আসলে আমাদের এখানে একটু লাগবে যদি আমরা ইউলারের সূত্রটা প্রুফ করতে চাই। আচ্ছা, তো আমরা একটু দেখে আসি এখানে। এটা আসলে পেজ সেভ করা, ওয়েব পেজ পিসিতে সেভ করে রাখছি, তো ডিরেক্টলি এখান থেকে দেখতে পাচ্ছি না আমরা, যেহেতু সেভ করা পেজ। তো আমি তোমাদেরকে একটু অনলাইনে নিয়ে যাই।
আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ইউলার্স ফর্মুলা ফর কমপ্লেক্স নাম্বার, এটা একটা ওয়েবসাইট, ম্যাথ সিস ফান। আচ্ছা, দেখছো ম্যাথ সিস, সিস্টার না কিছু একটা, নাকি ম্যাথ ইজ ফান, ম্যাথ ইজ ফান এরকমই কিছু একটা। তো যাই হোক, এইখানে আমরা যদি আসি, এখানে দেখতে পারবো এই যে ই টু দি পাওয়ার এক্স এর এই সিরিজটা, মাত্র আমি যেটা লিখলাম, খুব সহজ সূত্র। হ্যাঁ, তো এখান থেকে আমরা ই টু দি পাওয়ার আই এক্স বের করতে পারি। এগুলো পরে দেখাচ্ছি, আমি ক্যালকুলেশন করে দেখাবো। আগে cos x আর sin x এর সিরিজটা একটু দেখাই। এই দুইটা, এটা খুব সহজ সিরিজ। দেখো আগেরটার থেকে এটার পার্থক্য কি। আগে 1, এখানে দেখো বিজোড় টার্মগুলো নাই, ই এর মধ্যে যা দেখছো সেখানে বিজোড় টার্মগুলো এখানে নাই, আর এখানে বিজোড় টার্মগুলাই আছে। ঠিক আছে, ওইখানে বিজোড় টার্মগুলা, বিজোড় না সরি, জোড় অবস্থানের টার্মগুলো নাই, আর এখানে জোড় অবস্থানের টার্মগুলোই শুধু আছে, বিজোড় অবস্থানের টার্ম নাই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আমি তোমাদেরকে এখানে নিয়ে আসি। সো আমরা ওখানে cos x আর sin x এর দুইটা সিরিজ দেখেছিলাম। প্রথমে cos x এরটা ছিল, তাই তো? cos x এরটা ছিল এট ফার্স্ট, সরি where is Euler? আচ্ছা, প্রথমে cos x এরটা ছিল। cos x এরটা কি ছিল? এটা ছিল শুধু বিজোড় পজিশনের গুলা নিয়ে, মানে জোর পজিশনের গুলা বাদ, বিজোড় পজিশনের গুলা নিয়ে। তার মানে এইটা নিব বিজোড় পজিশনে, এটা এইটা, মানে যাদের পাওয়ার জোর তারাই কিন্তু বিজোড় পজিশনে আছে। দেখো, এটা 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে, এটা 5 নম্বরে আছে। তো এদের নিয়ে গঠিত সিরিজ, ওকে, গঠিত সিরিজ, এদের নিয়ে গঠিত সিরিজ হচ্ছে কজের সিরিজ। ওকে, কিন্তু কথা হচ্ছে যে মাঝের চিহ্নটা কেমন। মাঝের চিহ্ন একটা মাইনাস একটা প্লাস, এইরকম। হ্যাঁ, মাঝের চিহ্ন একটা মাইনাস একটা একটা প্লাস, এই হচ্ছে সিরিজ। সিরিজ আপাতত তোমাদের বোঝার তো দরকার নেই, সিরিজ আপাতত একটু দেখে রাখতে হবে যে সিরিজটা কিভাবে আসছে, সেটা এখন দরকার নাই, জাস্ট সিরিজটা একটু দেখে রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, একটা মাইনাস একটা প্লাস, সেম ভাবে পরেরটাতেও আছে। তো সেটা আমরা একটু এখানে লিখে নিই, এটা লিখেছি। sin x এরটাও আমরা একটু লিখে নিই। x মানে sin x এর সময় শুধুমাত্র এই জোড় অবস্থানের গুলা নিতে হবে। জোড় অবস্থান মানে পাওয়ারটা বিজোড়। আচ্ছা, তাহলে এইটা x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা আসবে, আর এরপরে তো x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই মনে করো 5 ফ্যাক্টোরিয়াল এটা আসবে। এখন এটারও চিহ্ন সেম ভাবে, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এইভাবে। তাহলে আমরা এই তিনটা সিরিজ এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট এই তিনটা সিরিজের দিকে একটু তাকাও। এটা কিন্তু তোমার জাস্ট ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা মনে রাখলেই এগুলা মনে থাকবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ মনে আছে, cos x এর সিরিজও মনে থাকবে, কারণ শুধু বিজোড় অবস্থানের টার্মগুলাই নিতে হবে, আর sin x এর মধ্যে শুধু জোড় অবস্থানের টার্মগুলাই নিতে হবে। হয়ে গেল। এখন আমরা বের করতে চাচ্ছি আসলে কি। কিন্তু স্যার sin x এ তো প্রথমে x আছে। আমি কি দিয়েছি, তাতে কি হইছে, x তো আছে, এই যে x, এটা x বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে শুধু x ই। এখানে তুমি 1 ফ্যাক্টোরিয়াল না দিলেও চলবে। 1 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1 1 আচ্ছা ফ্যাক্টোরিয়াল মানে তো 1 ই। এটা বুঝতে দিলেও পারো পারছি। না দিলেও পারো, সমস্যা নাই। এখন আমরা যেটা প্রুফ করতে চাই সেটা তোমাদেরকে দেখাই। আমরা প্রুফ করতে চাই এই যে এটা cos থিটা প্লাস i sin থিটা, মানে এটা z এর মান ছিল, এটা হচ্ছে z এর মান ছিল। তো এইটা ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার i থিটা। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই যে ব্র্যাকেটের ভেতরের টুকু,
এতটুকুর পরিবর্তে আমি এইটুকু লিখতে পারি, e টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি। ঠিক আছে, তো এতটুকুর পরিবর্তে কি আমি e টু দি পাওয়ার আই থিটা আসলেই লিখতে পারি কি না সেটা আমরা চেক করতে পারি। দেখো, তুমি দুইটা সিরিজ জানো, এই দুইটা সিরিজ এর মধ্যে যদি বসায় দাও তাহলেও এটা চলে আসবে। হ্যাঁ, অথবা তুমি এইটা নিয়ে যদি কাজ করো, মানে e টু দি পাওয়ার আই থিটা নিয়ে যদি কাজ করো তাহলেও এটা চলে আসবে। আচ্ছা, ক্যালকুলেশনটা করা আছে এইখানে, এইখান থেকে তোমরা চাইলে আগে দেখতে পারো, পরে না বুঝলে আমি বুঝাই দিতে পারি টাইম শর্টের জন্য। ওকে, কি ব্যাপার? আচ্ছা, খেয়াল করো, ফার্স্টে e টু দি পাওয়ার ax বের করছে, তারপরেও e টু দি পাওয়ার ওই স্যার ax এটা এর মধ্যে। দ্বিতীয় হ্যাঁ স্যার বলো, হ্যাঁ এটা বলো। দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জটিল সংখ্যা। আচ্ছা, তো আমি এইখানে বুঝাই দিই, ওখানে দেখে হয়তো তোমরা বুঝবা না। আমি জাস্ট e টু দি পাওয়ার আই থিটা দিয়ে এটা বুঝাই দিচ্ছি। একটু আগে e টু দি পাওয়ার x এর সূত্র আমি বুঝাইছিলাম, e টু দি পাওয়ার x এর সূত্র 1 প্লাস x বাই এটা, এই সূত্র একদম নরমাল, x এর পাওয়ার 1 2 3 4 5 6 এভাবে বাড়ছে, নিচেও 1 2 3 4 5 6 এভাবেই বাড়বে, শুধু এক্সট্রা একটা 1 আছে সামনে। তাহলে x বাই এখানে কি বসানোর কথা 1 ফ্যাক্টরিয়াল, কিন্তু আমরা এখানে x বসাবো না, এখানে i থিটা বসাচ্ছি, i থিটা বাই এখানে কি স্যার এটা অনুধন্দি সংখ্যা জটিল সংখ্যাটা না? অনুবন্ধী সংখ্যা, জটিল সংখ্যায়, কিন্তু এটা সিরিজ, আমি সিরিজ করতেছি, বুঝছো? স্যার সিরিজ কি 3.4 না 3.5 খুঁজে পাচ্ছি না তো। না না, এটা একটা সূত্র বুঝাচ্ছি, অঙ্ক না এটা, ও আচ্ছা, এটা কোনো অঙ্ক না। হ্যাঁ, এটা একটা ছোট্ট সূত্র, যে সূত্রটা একটা ম্যাথেই কাজে লাগবে, তারই প্রুফ দেখাচ্ছি। আচ্ছা, এই যে ই এর সিরিজ যেটা ছিল সেইভাবে আমরা এখানে কাজ করছি। দেখো, এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আরো তুমি নিতে পারো আই স্যার থিটা, আই কিউব হবে, আই থিটা কিউব হবে না? এখানে কিউব হবে, এখানে কিউব, আর এখানে আমরা 4 লাগাই দিই, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল, আরেকটা নেই 5 পর্যন্ত নেই, আই থিটা টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল। খুব সোজা একটা সূত্র, e টু দি পাওয়ার আই থিটার পরে ডট ডট ডট। ওকে, খেয়াল করো 1 তো আছে, কোনো সমস্যা নাই, এই আই থিটা মানে আই থিটাই, 1 স্যার ফ্যাক্টরিয়াল এখানে কি মানে আমরা কজ আর সাইনের মানগুলো বসাইছি? না, আমরা আই থিটার সিরিজ করলাম, e টু দি পাওয়ার x এর সিরিজ, কোনো মান বসাইনি। দেখছো এখানে সব প্লাস চিহ্ন, আর এই যে এই জিনিসটার হ্যাঁ পাওয়ার এক করে বাড়ছে, নিচে সবগুলা ফ্যাক্টরিয়াল আছে, 1 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 5। তো এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সিরিজ, শুধু x এর পরিবর্তে আমরা i থিটা বসাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, i স্কয়ার থিটা স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, i কিউব থিটা কিউব ডিভাইডেড স্যার 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ বলো। স্যার আমরা বাইরে ছিলাম তো, মানে ফার্স্টের দিক থেকে বুঝতেছি না কিছু, একটু আবার রিপিট করবেন? আচ্ছা, তুমি শুধু এইটা বুঝো, এই নিচের গুলা না বুঝে, মানে e টু দি পাওয়ার x এর এই যে একটা সিরিজ লিখেছি, এই সিরিজটা আমি তোমাকে বুঝাই। দেখো, e টু দি পাওয়ার x, এটা ইউলার নামে একজন মানুষ বের করছে এই সিরিজটা সে এইভাবে বলছে যে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, মানে x এর পাওয়ার যত নিচে তত ফ্যাক্টরিয়াল বসাতে হবে। এটা হচ্ছে
ইউলারের একটা সূত্র, সিরিজ আর কি। ঠিক স্যার আছে, একদম ফার্স্টে কি শুধু আই? ফার্স্টেরটা না 1, এটা 1 ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফার্স্টে কি শুধু আই, মানে ই টু দি পাওয়ার 1 1 1। 1। আচ্ছা, এই সূত্রটা বুঝছো? এই সূত্রটা বুঝছো ভালো করে? এই সূত্রটা কি বুঝছি যে মানে মনে রাখতে পারবো কিনা এই সূত্রটা? জি স্যার। e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। এটা খুব সহজ একটা সিরিজ, এটা মনে রাখার সমস্যা না। ঠিক আছে, আমরা আসলে প্রুফ করতে চাচ্ছিলাম, আহ, এই যে দেখো লাস্টে লিখেছি, এইখানে লিখেছি, আমরা আসলে প্রুফ করতে চেয়েছিলাম আমাদের একটা সূত্র আছে যে z ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা, এটা গত দিনের। ঠিক আছে, এখন এইখান থেকে cos থিটা প্লাস i sin থিটার পরিবর্তে e টু দি পাওয়ার i থিটা লেখা যায়। cos থিটা প্লাস i sin থিটার পরিবর্তে e টু দি পাওয়ার i থিটা মানে এতটুকু লেখা যায়। কথা হচ্ছে এতটুকু কিভাবে লেখা যায় সেটার প্রমাণ করো। হ্যাঁ, মানে আমরা প্রমাণ করতেছি যে এই ভেতরের টুকু সমান এই যে এটা প্রমাণ করতে হবে আর কি। অর্থাৎ cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা, এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা ফার্স্টে e টু দি পাওয়ার x এর মধ্যে আমাদের মানগুলো বসাই, মানে ওই i থিটা বসাবো। e টু দি পাওয়ার x এর যে সিরিজ আছে এখানে শুধু i থিটা বসাবো x এর পরিবর্তে। দেখো i থিটা বসাইছি, তারপরে i থিটা স্কয়ার, i থিটা কিউব, i থিটা 4, i থিটা 5, এইভাবে পাওয়ার বসাইছি। আচ্ছা, এবার এই পাওয়ারগুলো আমি প্রত্যেকের মাথার উপরে বসাই দিচ্ছি। এইখানেও i টু দি পাওয়ার 5 থিটা টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল, এইগুলো আমি জাস্ট মাথার উপর বসাই দিচ্ছি। এখন খেয়াল করো, আমরা এখানে কি কি মান পাই সে মানগুলো এখানে বসাবো। 1 প্লাস i থিটা, সরি, আমরা কি জানি i স্কয়ার মানে কত? -1। i স্কয়ার মানে -1। জি স্যার, মাইনাস। তো -1 যদি হয়, i স্কয়ার যেখানে আছে সেখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারি। তার মানে এখানে প্লাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে মাইনাস, এখানে কোনো i এর টার্মই থাকলো না, এইখানে শুধু হয়ে গেল থিটা স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। এইবার i কিউব মানে কি? i কিউব মানে I। আমি এখানে বোঝাচ্ছি i স্কয়ার ইনটু i। i কিউব মানে -1, i স্কয়ার মানে -1 ইনটু i, therefore -i। -i। সো এইটা -i হচ্ছে, ওকে। -i। তো আমরা এখানে মাইনাসটা বসাই দিতে পারি, -iটা বসাই দিতে পারি, ওই যে ওইটা ভেঙে, তাহলে থাকলো থিটা কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। আশা করি এতটুকু বুঝছি আমরা। এরপরে এইখানে দেখো i টু দি পাওয়ার 4 আছে না? i টু দি পাওয়ার 4 মানে কি? i টু দি পাওয়ার 4 মানে i স্কয়ার ইনটু i স্কয়ার, i স্কয়ার মানে -1, i স্কয়ার মানে -1, তার মানে +1। সো এখানে প্লাস চিহ্নই থাকবে, এইটা হলো। এন্ড লাস্ট ওয়ান i টু দি পাওয়ার 5 মানে কি? i টু দি পাওয়ার 5 মানে i কিউব ইনটু i স্কয়ার বা i স্কয়ার ইনটু, বা যাই হোক i টু দি পাওয়ার 4 ইনটু i লিখতে পারো, সেটাও হয়। i টু দি পাওয়ার 4 ইনটু i5 ইকুয়াল টু, তাই তো, i5 ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 ইনটু i টু দি পাওয়ার 4 মানে একটু আগে দেখলে +1 ইনটু i, মানে i টু দি পাওয়ার 5 মানে কি? শুধু i টু দি পাওয়ার 5 মানে হচ্ছে শুধু i। আচ্ছা, তো শুধু i এখানে আমরা বসাচ্ছি থিটা টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল। দেখো এখানে খেয়াল করে
প্রথম দুইটা প্লাস চিহ্নের, পরের দুইটা মাইনাস চিহ্নের, তারপরের দুইটা আবার প্লাস চিহ্নের হয়েছে, তার মানে পরের দুইটা ডেফিনেটলি মাইনাস চিহ্ন যুক্তই হবে। এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে। এখন আমরা এক কাজ করব, যেগুলোর সাথে আই আছে সেইগুলো আলাদা করে লিখব, আর আই ছাড়াগুলো আলাদা করে লিখব। তো আই ছাড়াগুলো মানে প্রথমে 1, তারপরে হচ্ছে থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা আই ছাড়া লিখলাম। তারপরে থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটাও আই ছাড়া লিখলাম। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে ডট ডট ডট, মানে এগুলো সব আই ছাড়া। আর আই সহ কোনগুলা সেগুলো আলাদা করে লেখো, যেমন আই থিটা লিখলা, তারপরে মাইনাস আই থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা আছে লিখলা, তারপরে প্লাস আই থিটা টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল আছে এটা। তো দেখো, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস, তাহলে পরেরটা কি মাইনাসই হবে। ওকে, এতটুকু। এখন আমরা এখান থেকে আইটা কমন নিতে পারি। এখানে কি থাকলো 1 মাইনাস থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, প্লাস এখানে আই কমন নিলাম, থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কি করলাম এখানে, এতটুকু পর্যন্ত। এখন কথা হচ্ছে যে এইভাবে আমরা আই যুক্তগুলো আলাদা আর আই সারাগুলো আলাদা করেছি। এখন আমরা একটু আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব। আগে তো শুধু এর সূত্রটা বলেছিলাম, আর cos x এর সূত্র আছে, cos x এর একটা সিরিজ আছে। সিরিজটা হচ্ছে এইগুলা থেকেই নেয়া, মানে e টু দি পাওয়ার x এর সূত্র থেকেই নিয়ে বানানো হয়েছে। তো cos x এর সিরিজ হচ্ছে যেগুলা বিজোড় পজিশনে আছে সেইগুলা নিয়ে, মানে এই যে 1 নম্বরে কি আছে 1, 3 নম্বরে কি আছে এটা, তারপরে 1 3 5 নম্বরে কি আছে এই যে 4 পাওয়ার 4, এটা 5 নম্বরের, হ্যাঁ 5 নম্বরের টার্ম। তো এই যে বিজোড় পজিশনে যেগুলো আছে সেগুলা নিয়েই cos এর সিরিজ তৈরি হয়, হ্যাঁ বিজোড় পজিশনে। তাহলে 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার, আর চিহ্নগুলো হচ্ছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্লাস মাইনাস এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে cos x এর সিরিজ। sin x এর সিরিজও এখান থেকেই তৈরি হয়েছে, সেটা হচ্ছে শুধু জোড় অবস্থানে যেগুলো আছে সেগুলা নিয়ে। যেমন 1 নাম্বার 2 নাম্বার পদ, এটা জোড় অবস্থানে আছে, ওটা নাও। তাহলে 3 4 নাম্বারে যেটা আছে সেটা নাও, তারপরে 5 6 নাম্বারে যেটা আছে সেটা নাও। তাহলে জোড় অবস্থানে যেগুলো আছে তাদের পাওয়ার কিন্তু বিজোড় হবে। তো সেইগুলা নিয়ে এটা তৈরি হয়েছে, এবং প্লাস মাইনাস এইভাবে চিহ্নগুলো চলতেছে। তার মানে বুঝলাম যে এখানে আমি ওইখানে যেমন x দিয়ে লেখা ছিল, এইখানেও সেম জিনিসই, শুধু থিটা দিয়ে লেখা আছে। তার মানে এটা হচ্ছে cos থিটার সূত্র হয়ে গেছে, মানে সিরিজ হয়ে গেছে, আর এটা হচ্ছে sin থিটার সিরিজ হয়ে গেছে। সো আমরা বের করেছিলাম কিসের থেকে, দেখো e টু দি পাওয়ার i থিটার থেকে আমরা এটা বের করলাম, e টু দি পাওয়ার i থিটা থেকে এটা বের করলাম। তার মানে এই দুইটা কেমন, এই দুইটা হচ্ছে সমান, হ্যাঁ। অর্থাৎ cos থিটা প্লাস i sin থিটা যেখানে লেখা থাকে সেটা তুমি e টু দি পাওয়ার i থিটা দ্বারাও প্রকাশ করতে পারো, হ্যাঁ এটা সম্ভব। তাহলে ওই যে z এর মানগুলো যদি এভাবে থাকে, r ইনটু এই যে cos থিটা প্লাস i sin থিটা, z এর মানগুলো তো এভাবে লেখা, মানে পোলার ফর্মে এগুলা এভাবে থাকে। তো এখানে তুমি এভাবে লিখতে পারো z এর মানটা, হ্যাঁ। স্যার এই ডেফিনেশনটা তো আমাদের বইতে নাই, তাই না? এই ডেফিনেশনটা বইতে ওভাবে নাই মনে হয়। ঠিক আছে, এমনি বলা আছে অয়লার, হ্যাঁ আসলে অয়লার না ইউলার হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা জিনিসগুলো ভালো করে বুঝে নিয়েছো, হ্যাঁ। আচ্ছা আজকে কে নাই,
আফরা সবাই তো আছে, হাফসা কই আছে? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই মোটামুটি এই সূত্রটা কিভাবে আসছে সেটা। খুব সহজ সূত্র, বাট এটা কাজে লাগে মাঝে মধ্যে। তো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে গতদিন 1 নাম্বার ম্যাথটা একটু দেখাইছিলাম, আমরা 2 নাম্বার থেকে শুরু করব। এগুলো অনেক সোজা, শুধু 2 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, যদি বই থাকে। 2 নাম্বার ম্যাথে বলছে আর্গন চিত্রে জটিল সংখ্যাগুলি স্থাপন করো। তো 2 নম্বরে একটা জটিল সংখ্যা আছে 2 প্লাস 3i, এটা আর্গন চিত্রে বসাতে হবে। আর্গন চিত্র মানে গ্রাফ পেপার, শক কাগজে। তাহলে তুমি একটু লিখবা এখানে যে শক কাগজের কাগজের এক্স ও এক্স প্রাইমকে বাস্তব অক্ষ ও ওয়াই প্রাইমকে জটিল অক্ষ বা অবাস্তব অক্ষ, যেটাই বলো না কেন, অবাস্তব অক্ষ বিবেচনা করে বা চিহ্নিত করে, আচ্ছা ওয়াই অক্ষ বিবেচনা করে, ভালোভাবেই লিখ, বিবেচনা করে বিবেচনা করে জটিল সংখ্যাটি বসায়, জটিল সংখ্যাটি বসায়। আচ্ছা, এখানে ওই যে স্কেলের যে ব্যাপারটা আছে সেটা তোমরা তোমাদের মতো রেখে নিবা। কি লিখে নিবা যে উভয় অক্ষ বরাবর এক ক্ষুদ্র বর্গ ইকুয়াল টু 1 একক, সেটা তোমাদের ইচ্ছা। 1 ক্ষুদ্র বর্গ ইকুয়াল টু 1 একক উভয় অক্ষ বরাবর, বা তোমার ইচ্ছা মতো তুমি ধরে নিবা। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তোমরা গ্রাফ পেপার আঁকতেই পারো, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আর্গন চিত্রে মেন কাজ কি? মেন কাজ হচ্ছে 2 প্লাস 3i, অর্থাৎ এই সংখ্যাটা আমরা বসাবো কিভাবে? এর অবস্থান নির্ণয়ের জন্য আমরা নির্ণয় করব। তো এর অবস্থান নির্ণয়ের জন্য এই বিন্দুটার অবস্থান, এটা কিন্তু একটা বিন্দুই বোঝাচ্ছে, এই বিন্দুটার অবস্থান নির্ণয়ের জন্য এক্স অক্ষ বরাবর কতটুকু যেতে হবে? 2 একক। হ্যাঁ, এক্স অক্ষ বলতে এক্স অক্ষের কোন সাইডে, পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে, সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তো আমি একটা কাজ করি, এইখানে আগে অক্ষটা এঁকে নিই। আচ্ছা, তো এই হচ্ছে মনে করো আমাদের অক্ষরেখা। আচ্ছা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স প্রাইম এক্স, ওয়াই প্রাইম ওয়াই প্রাইম। আচ্ছা, তো এই অ্যারো চিহ্নগুলো দিয়ে দেওয়া ভালো। সরি, এখন 2 প্লাস 3i এর অবস্থান নির্ণয়ের জন্য OX অক্ষ বরাবর, OX কেন? কারণ x অক্ষের ধনাত্মক দিক বরাবর, এই যে দেখো এখানে ধনাত্মক দিক না, এখানে ধনাত্মক চিহ্ন মানে প্লাস চিহ্ন, তাহলে OX অক্ষ বরাবর 2 একক, এবং OY অক্ষ বরাবর, OY কেন? OY মানে উপরের দিকের এটা, তাই তো, কারণ এটা হচ্ছে ধনাত্মক। হ্যাঁ, তাহলে OY বরাবর 3 একক গিয়ে, আচ্ছা 3 একক, এখানে এককের পরিবর্তে আমরা
এখানে ক্ষুদ্র বর্গ লিখে দিই একবারে ক্ষুদ্র বর্গ একক মানে এখানে এক একক মানে এক ক্ষুদ্র বর্গ না তাহলে ক্ষুদ্র বর্গ লিখে দিলে জিনিসটা আরো ভালোভাবে প্রকাশ করা হবে ক্ষুদ্র বর্গ ক্ষুদ্র বর্গ ক্ষুদ্র বর্গ গিয়ে এত ক্ষুদ্র বর্গ গিয়ে বিন্দুটি চিহ্নিত করি মানে এটা একটা একটু লিখে দিলাম একটা একটু এভাবে লিখলাম এই যে এতটুকু হ্যাঁ মানে এক্স অক্ষ বরাবর তুমি কোন দিকে যাচ্ছ ও এক্স না ও এক্স প্রাইমের দিকে সেদিকে বলবা যে ও এক্স এর দিকে 2 ক্ষুদ্র বর্গ মানে এটা অবশ্যই হিসাব করে হ্যাঁ 2 ক্ষুদ্র বর্গ আর ওয়াই অক্ষ বরাবর 3 ক্ষুদ্র বর্গ গিয়ে বিন্দুটি চিহ্নিত করি তাহলে আমরা কিভাবে যাব ও এক্স 1 2 ক্ষুদ্র বর্গ আর ও ওয়াই বরাবর 3 ক্ষুদ্র বর্গ 1 মানে 1 2 3 অর্থাৎ এই যে এখানে তাই তো এই হচ্ছে সেই বিন্দুটা ওকে এই আর্গন চিত্রেই ঠিক আছে এই বিন্দুটা স্থাপন করা যায় এখানে তো এই আমরা এটা একটু লিখে দিই 2 + 3i এটা কিন্তু বিন্দু লেখার মতো লিখি নাই জাস্ট এমনি ব্র্যাকেট দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের যে বিন্দুটা নির্দেশ করছে জটিল সংখ্যাটি সেই বিন্দুটা আমরা এখানে দেখাইলাম এই হচ্ছে আর্গন চিত্র এছাড়া কিছু না এগুলো সাধারণত পরীক্ষায় অত বেশি আসে না জাস্ট একটা দেখলেই হয়ে যাবে তো আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছো কারোর কোনো সমস্যা হলে বলতে পারো না হলে আমরা নেক্সটে চলে যাই আর বিন্দুগুলো যোগ করব না 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 যোগ কেন করব একটাই বিন্দু একটা মানে সংখ্যা দিয়ে তো একটাই বিন্দু পাবা ঠিক আছে জাস্ট ওই চিত্রের মধ্যে বিন্দুটা বসানো এছাড়া কিছু না এটা বুঝতে পেরেছি আমরা চলে যাব হচ্ছে 8 নম্বরে 8 নম্বরে a প্লাস ib আকারে প্রকাশ এর মানে কি এর মানে ওই যে প্রথমে যেভাবে যে আকারে আমরা জটিল সংখ্যা দেখেছিলাম প্রথমে বাস্তব অংশ থাকবে পরে জটিল অংশ থাকবে এমন আকারে সংখ্যাগুলো প্রকাশ করতে হবে এখন সংখ্যাগুলো বিভিন্ন ভাবে দেয়া থাকতে পারে হ্যাঁ যেমন 8 নম্বরে একটা সংখ্যা দেয়া আছে এরকম 3 + 2i 5 - 7i এইটাকে ওই যে a + bi বা ib এই আকারে প্রকাশ করতে হবে ওকে অর্থাৎ এর নিচে যেমন কিছু নাই এখানেও নিচে কিছু থাকা যাবে না তো ওই আকারে প্রকাশ করতে চাইলে আমাদের কি করতে হবে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে কারণ নিচের থেকে আমরা এটা তুলে দিতে চাই যেটা তুমি তুলে ফেলতে চাও তার অনুবন্ধী সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করে দিতে হবে তাহলে এর অনুবন্ধী সংখ্যা এই যে এটা 7i 5 - 7i ছিল এটা 5 - 7i into 5 + 7i আচ্ছা তারপরে গুণ করে দিই 3 × 5 = 15 + 3 × 7 = 21i plus 10i plus 7 × 14i²। ওকে আর এখানে a² - b² - b² এর সূত্র ওকে i² মানে হচ্ছে তোমার -1 তো এখানে ওই দেখো 14i² আছে তার মানে ওখানে -14 হয়ে যাবে -14টা তাহলে সামনে লিখে ফেলি আর এখানে 21 + 10 মানে টোটালি হচ্ছে 31i হয়ে যায় হ্যাঁ মানে i31 এভাবে লিখে ফেলি আর নিচে 25
মাইনাস 7 স্কোয়ার আই স্কোয়ার মানে 49 ইন্টু আই স্কোয়ার আর কি। তাহলে উপরে কত হলো? উপরে হলো 1 বিয়োগ হয়ে 1 মাইনাস মাইনাস না প্লাস আই 31 আর নিচে হচ্ছে 25 প্লাস আই স্কোয়ার মানে মাইনাস চিহ্ন, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস প্লাস 49। তাহলে কত হলো টোটাল? এটা হচ্ছে 4 1 4 3 7 74। তো 1/74 মানে এই 74টা আমরা সামনে লিখলাম, এখানে i প্লাস না সামনে লেখার দরকার নাই, নিচেই থাক 74 i প্লাস i 31। এবার তুমি প্রত্যেকের নিচে এটা পাঠাও। আইটা পরে দিলেও হবে? হ্যাঁ আইটা পরে দিলেও হবে, গুণ আকারে আছে। স্যার আই এর পাওয়ারটা যদি একটু বেশি হয় তাহলে? i এর পাওয়ার কত হবে বলো? আহ, দেখো এটা প্রকাশ হয়ে গেছে a প্লাস i b আকারে। হ্যাঁ বলো সামিন বলো। স্যার 11 হলে বা মানে বেশি 11 হলে হোক কিভাবে হবে? সমস্যা নাই, তুমি i10 ইন্টু i লেখো। i10 মানে হচ্ছে i স্কোয়ার টু দি পাওয়ার 5 বা কিছু একটা, হ্যাঁ সরি ইন্টু i। তো i স্কোয়ার মানে কি? -1 -1 টু দি পাওয়ার 5 ইন্টু i, তার মানে এটা তো